আপনাদের মনে থাকতে পারে, অনেকেই বলে মুসলমানে কিসের মারামারি, এখানে তো মারামারি করতে হবে না, আমি আপনাকে বলি নাই। কিন্তু আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে, আল্লাহ বলছেন তারাই হলো মুমিন। টুপি দাড়ি নামাজ কালাম পাঞ্জাবি কোনো খবর নাই। আর যারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তাদের পরিচয় হলো তারা মানুষের তৈরি করা আইনের পক্ষে, মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা তারা কাফের, আল্লাহর আইনের পক্ষে যারা তারাই মুমিন। ডাইরেক্ট কোরআন আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ও ঈমানদারেরা তোমরা সংগ্রাম করবে শয়তানের অনুচর যারা তাদের বিরুদ্ধে। শয়তানের অনুচর কারা? যারা কথায় কথায় মিথ্যে বলে, যারা মানুষের অধিকারকে খর্ব করে, যারা নিজকে সবচেয়ে যোগ্য মনে করিয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য যত প্রকার নোংরামি তারা করে, শয়তানের অনুচর হলো এরা। সম্মানিত ভাইরা, কষ্ট হয়? হ্যাঁ, কারো কারো কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। ইমাম আবু হানিফা এরপরে বাড়িতে গিয়ে থাকলেন, হয়তো আরো নতুন ধরনের কোনো ষড়যন্ত্র সমাজে চলে, তার বিরুদ্ধে নোংরামি কথাবার্তা নড়ায়। যুগে যুগে স্বৈর শাসকদের পাঁচ আর এক মৌলবি থাকে, স্বৈর শাসকদের টাকা খাইয়া স্বৈর শাসককে বাপ বলে ডাকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফের ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশুকে পাইয়া হালিমা জননীর খুশিতে চোখে ধরে না জল, বুকে পেল তার প্রেম সুধা, শুষ্ক মরুতে নামিল ঢল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দিনী ভাইরা, 5/4/2019 শুক্রবার জুমার নামাজে হাজির হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নোংরামি, মিথ্যা, জুলুম এর থেকে হেফাজত করে জুমার নামাজে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মজলুম মানুষের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে বিশ্ববাসীর কাছে জানাই দিয়েছেন এবং এটার পুঙ্খানু ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আসমানি কিতাব 313খানা, রসুলের সংখ্যা হল 313 জন। কেতাবও পাঠিয়েছেন, রসুলও পাঠিয়েছেন। তারা সে প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছেন মানুষের কাছে। বিশ্ব নবীর উপরে এই কোরআন নাজিল করার পরে আল্লাহ পাক রাসূলকে বলতে বলছেন, হে রসুল, আপনি পরিষ্কার করে বলি দেন, দুনিয়ার মানুষের কাছে বিষয়টা পরিষ্কার করেন, বিষয়টা জানিয়ে দেন, তাদের যেন পরবর্তী টাইম আখেরাতে যেন কোনো আপত্তি না থাকে। পরিষ্কার করে জানাই দিতে বলছে। কি জানাই দিবে? আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক জানান, হে রাসূল, আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহর মহব্বত যদি পাইতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আমার অনুসরণ করো জীবনের সকল ক্ষেত্রে। তাহলে কি হবে? আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তোমরা আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ শুধু এই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে আগে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবেন।
রসুলকে এটা পরিষ্কার করে দিতে বলছেন যে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আদর্শ গ্রহণ করো জীবনের সকল ক্ষেত্রে। তাহলে রসুলের আদর্শ কি, রসুলের আদর্শ কোথায় পাওয়া যাবে, বিষয়গুলি চিন্তা করে আরও কোনো অজানা বিষয় থাকল নাকি? সাহাবায়ে কেরামগণ ফজরের নামাজের সময় থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত রসুলের শুধু খাওয়া ঘুম এগুলো বাদ দিয়ে সর্ব অবস্থায় রসুলের কাছে থাকতেন। সম্মানিত ভাইগণ, সবাই থাকতেন, তারা কর্ম করতেন, তাদের প্রয়োজনে তারা বাড়িতে কাজ করতেন, কিন্তু অবসর পাইলেই তারা রসুলের দরবারে চলে আসতেন। সম্মানিত ভাইগণ, তাহলে রসুলের দরবারে আসিয়ে নবীজি কি বলে, ওহি কি নাজিল হয়। লেখক কিছু সাহাবী ছিল, কাতেবে ওহি, যারা ওহি নাজিল হওয়ার সাথে সাথে বিষয়টা লিখতেন। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন রসুলের কাছে ছিল না, অবসর টাইম ঘুম, তিনি যখন গৃহে অবস্থান করতেন, বাসায় অবস্থান করতেন, এই সময়টা আরও কিছু অজানা থাকলো নাকি? বিষয়টা জানার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। ওগো আম্মাজান, নবীজি সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন। আম্মাজান উল্টা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? যাহা পড়েছি। যদি পড়ে থাকো আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলাম? এটা হলো কাগজে লিপিবদ্ধ করা কোরআন, আর জীবন্ত কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন বাস্তব কোরআন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রসুলের অনুসারী হতে হবে। নবীজি যখন দুনিয়ায় আসলেন, মানুষের কাছে 41 বছরের শুরুতে দিন প্রচারের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার পরে পালন করা শুরু করে দিলেন। সম্মানিত ভাইগণ, তখন রাসূলকে আগ থেকেই জানত। সর্বপ্রথম রসুল তার নিকটতম ব্যক্তি, তার সহধর্মিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে দাওয়াত দিলেন আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য। সম্মানিত ভাইয়েরা, তার আগে তারা কি ছিল? কাফেরদের মধ্যে, অর্থাৎ নবীজি দুনিয়ায় আসার পূর্বে কিছু লোক ছিল পবিত্র আরব ভূমিতে, তারা মূর্তি বুঝে ভালোবাসত না, মিথ্যে ভালোবাসত না, জুলুম করা ভালোবাসত না, মেয়ে হত্যা করা ভালোবাসত না, এগুলো তারা ভালোবাসত না। তারা অপেক্ষা করেছিল, কেউ কেউ জানত যে একজন নবী আসবে, এই অপেক্ষায় তারা ছিল। তা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মধ্যে একজন। পূর্ব কেতাব, নতুন করে যদি কোনো কেতাব আসতে আল্লাহর পক্ষ থেকে আসে, পূর্ব কেতাব মানার আর চলবে না। এই জন্য তারা ছিল ইনজিলের অনুসারী। তো যখন কোরআন নাজিল হয়েছে, রাসূলের কাছে রসুল যখন দাওয়াত দিলেন, একমাত্র তার সহধর্মিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল দাওয়াত দিলেন। সম্মানিত ভাইগণ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আসলে আপনি নবী হওয়ার যোগ্য, এটা আমি ভালো করে বুঝেছি। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করলেন, প্রথম মুসলমান। নিজের স্ত্রীকে দাওয়াত দেওয়া মাত্র গ্রহণ করলেন, কারণ তার পূর্বে আরও 2 জন স্বামী ছিল এবং তার ব্যবসা বাণিজ্য, তিনি ব্যবসা পরিচালনা করতে গিয়ে মানুষ চিনতেন। রাসূলকে দায়িত্ব দেওয়ার পরে, ব্যবসার দায়িত্ব দেওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। ব্যবসায় দায়িত্ব পালনে কোনো দুর্নীতি
কোনো দুর্বলতা নবীজির কোনো জায়গায় খুঁজিয়েও পান নাই। তিনি একজন বিচক্ষণ মহিলা ছিলেন, অনেক টাকা পয়সার অধিকারিণী ছিলেন, লোক খাটাইতেন ব্যবসা বাণিজ্যে। রসুলের কর্মের কোনো দুর্নীতি না পেয়ে তার ওয়াদায়, তার ব্যবহারে তিনি আকৃষ্ট হয়ে রসুলের কাছে বিবাহের প্রস্তাব দিছিলেন। তিনি বলছিলেন, যেটা তো আমি বলতে পারবো না, আমার চাচা আছে আবু তালেব, আপনি তার সাথে বিষয়টা আলোচনা করি দেখেন। সম্মানিত ভাইগণ, অভিভাবকদের মূল্য দিতে হয়। আজকে তো অভিভাবকদের মূল্য কমিয়েছে, আর এটা কমার পিছনেও কারণ আছে অনেক। অভিভাবকেরা যে স্থানে থাকবে সেই স্থানে তো রাখা হয় নাই, কারণ তাদেরকে যে শিক্ষা দিতে হবে যে বড় যারা, বয়সে যারা বড়, আরও যারা বাপ মা, তাদের মর্যাদা কি। আপনি বিজ্ঞান শিখবেন না তা বলা হয় নাই, বিজ্ঞান শিখবেন। বিজ্ঞান না হলে মানুষ বাঁচবে না। আর বিজ্ঞান শেখা ফরজে কেফায়া। কিছু কিছু বিজ্ঞান শেখা ফরজ, যেটা ব্যক্তিগতভাবে বাঁচার জন্য। সেটা কি? আপনি যে খাদ্য গ্রহণ করবেন, এই খাদ্যের এই বয়সে কতটুকু ক্যালোরি লাগবে, কোনটার মধ্যে কি আছে, এইটা আপনাকে জানা ফরজ। কারণ আপনার স্বাস্থ্য আপনাকে রক্ষা করতে হবে। তা না হলে আপনি দুর্বল হয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ঔষধ দিবে, কিন্তু আপনি সেই ঔষধ নিয়মিত খেলে ভালো হবে, কিন্তু ওটাতে সজাগ অবস্থায় থাকলে যে ভালো থাকতেন সেটা ভালো থাকা যাবে না। সেই জন্য খাদ্য গ্রহণ করা বিষয়টা আপনি নিজে জানবেন, এটা জানা ফরজ। সম্মানিত ভাইগণ, না হলে আপনি বাঁচবেন না। তাহলে বিজ্ঞান বাকি যেগুলো আছে এগুলো শিক্ষা করাও ফরজ, কিন্তু কেফায়া। সম্মানিত ভাইরা, তাহলে নিজকে রক্ষা করতে গিয়া যে বিষয়গুলি জানা জরুরি সেটা জানবেন। নিজের বাচ্চাকে বিজ্ঞান শিখাবেন, ভূতত্ত্ববিদ বানাবেন, কিন্তু সাবজেক্টের মধ্যে তো এটা থাকা চাই যে মায়ের কি মর্যাদা, বাবার কি মর্যাদা, আখেরাত কি হবে। মুসলমান হিসেবে, মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, পৃথিবীতে তিন নম্বর সিরিয়াল বাংলাদেশ। তাহলে সিলেবাসে বিষয়গুলি না রাখিয়ে ভুল বুঝিয়েন না, আমি কারো বিরুদ্ধে বলছি। সিলেবাসে বিষয়গুলি না রাখিয়ে মুসলমানেরা যাদের দায়িত্বে আছে তারা সিলেবাস খোঁজে কার? কুদরতে খোদার, গজবে খোদার। যে সমস্ত লোক পৃথিবীতে আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ মানত না, জেনে ভাবিছে, যাদের কাছে কোনো বিষয় ছিল না, নারী পুরুষের ভেদাভেদ ছিল না, মিলেমিশে তারা, মানে নারী পুরুষের যে একটা চলার যে একটা পার্থক্য থাকবে, রাস্তার যে একটা পার্থক্য থাকবে, সেটা যারা মানত না, এই লোকগুলির কথা, এই লোকগুলির কর্ম, এই লোকগুলির মানে উপদেশ আজকে সিলেবাসে ভর্তি। কিন্তু তারা তো বাবা মার সেবা করা, আখেরাতের উপরে বিশ্বাস তাদের নাই। সম্মানিত ভাইগণ, এই জন্য আজকে ছেলেপেলেদের আদব কায়দা এত নষ্ট হয়ে গেছে, যেটা আজকে আপনারাও অনুভব করেন। ওটা আমার ওয়াজের দরকার নেই, আমিও অনুভব করি। ছেলেপেলেদেরকে ছোটোবেলার থেকে সেইভাবে গড়া, এটা দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যদি সেই সাবজেক্ট না দেয়, আপনার মূল্য কি এটা যদি তাকে না বুঝায় শিক্ষা ব্যবস্থায়, তাহলে আপনি পরবর্তী টাইম ওই ছেলের কাছে ভালো কোনো আশা করতে পারেন না। সম্মানিত ভাইগণ, তাহলে রসুলের আদর্শ, অভিভাবককে কিভাবে মানতেন? বলছে যে আমাকে বিবাহ করেন, হয়তোবা 2-4 জন লোক দিয়ে প্রস্তাব দিয়ে, একাকি যে প্রস্তাব দিছে তাও না, সেই সিস্টেম অনুযায়ী প্রস্তাবটা দিছে। কিন্তু রসুল বলছে যে বিষয়টা আমি জানি না, এটা আমার অভিভাবক আছে আরেকজন, তার কাছে গিয়ে আপনি বিষয়টা আলোচনা করেন।
অভিভাবকের মূল্য দিত। এই বিষয়গুলি আজকে যদি ভার্সিটির গবেষণা করা হতো, তাহলে ভার্সিটির থেকে এক একজন ইসলামের একদম ধারক বাহক বাইরে আসত। কিন্তু আজকে তো সেটা নাই। আজকে যারা ইচ্ছাকৃত নামাজ পড়ে, সম্মানিত ভাইরা, আমাদের দেশে তার নামাজ ফরজ না, আমাদের দেশে গরজ। যে সমস্ত যুবক নামাজ পড়ে, কেন নামাজ পড়ে, কেন কোরআন পড়ে, তাদের উপরে আজকে গজব। আজ যারা নামাজ নেই, কালাম নেই, জেনা বিচার, খুন খারাপি, ধর্ষণ, আপনাদের আর কি বলবো। হাইরে দুনিয়া। এই রংপুরের কোনো এক জায়গায়, আমি ক্লিয়ার বলবো না, যেটুকুন বললে বুঝবেন সেইটুকুন বলবো, আমি ক্লিয়ার বলবো না। আবার কি বলি কি হয়ে যায়। এই মুসলমানেরা বর্তমান অমুসলিমদের পাঁচাটা গোলাম। ক্লাসের মধ্যে অমুসলিম শিক্ষক বলছিল, ক্লাসের মধ্যে প্রায় সময় বলতো, তার মধ্যে এই 3-4 দিন আগে বলছিল যে পৃথিবীতে 5 জন জারজ সন্তান, তার মধ্যে মোহাম্মদ একজন। এই রংপুর সিটির ভিতরে কোনো না, আমি ওটাও বলতে চাই না, আমি তো বলতে পারতাম, মনে কিছু নেন না। কারণ পরিস্থিতি খুব কঠিন অবস্থায়, আগুনের উপরে দাঁড়িয়ে কথাগুলি নাড়াচাড়া করতে হয়, বুঝছেন না। আপনারা আমাকে সহজ মনে করিয়েন না, খুব বিপদগ্রস্ত টাইম, বুঝছেন না। আমি নামগুলো বলতে পারতাম, আমি সেটা উচ্চারণ করিনি। হায় হায়, তার নিরাপত্তার জন্য সরাই নিয়ে গেছে। বিষয়টি কোনো মিডিয়া আসে নাই, তাকে অতিরিক্ত কি করবে, এখান থেকে সরে নিয়ে যায়, যেখানে ছিল সহকারী দায়িত্ব আরেকখানে নিয়ে যায় প্রধান দায়িত্বে পৌঁছে দিবে, কি হবে। হ্যাঁ, খুব বিপদগ্রস্ত টাইম। তাহলে রসুলকে এই কথা বলার সাহস পায় অমুসলিম, যে রসুলের ব্যাপারে তার স্ত্রীর কাছে মানুষের দুর্বলতা থাকে, সবারই থাকে তা বলবো না। যার স্ত্রীর কাছে দাওয়াত দেওয়া মাত্র বলি দিল যে আমি জানি, আমার বিশ্বাস হলো যে আপনি আল্লাহর রসুল হওয়ার যোগ্য, আমি ঘোষণা দিচ্ছি আমি ইসলাম কবুল করলাম, তার স্ত্রী এই কথা বলল, আর তাকে বলল যে মোহাম্মদ একজন জারজ। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন আগে একটা দেশে একটা আইন পাশ হয়েছে, রসুলের বিরুদ্ধে কেউ কিছু বললে তার শিরচ্ছেদ হবে, সেটাও মুসলিম দেশ, বুঝছেন না। আমি নাম বলতে চাই না, এতে যা বোঝেন বোঝেন। সম্মানিত ভাইয়েরা, কঠিন অবস্থায়, কারণ যে ব্যক্তি আজীবন খতমে নবুয়তের ব্যাপারে আলোচনা করে গেল, খতমে নবুয়তের ব্যাপারে, অর্থাৎ আখিরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না, খতমে নবুয়তের ব্যাপারে অনেক আলোচনা করে গেল, মানুষকে বুঝাইল। একদিন কুলাঙ্গার সাংবাদিক, সব সাংবাদিক যে খারাপ তা তো বলবো না, নোংরা কিছু আছে, এরা গিয়া জিজ্ঞেস করছিল যে আলেমদের উপরে অত্যাচার এটা আপনারা কিভাবে দেখতেছেন, বা আপনি কিভাবে দেখতেছেন, এটা জিজ্ঞেস করছিল। উনি বলছিল যে এটা নবী রসুলদের উপরেও ছিল। ওরা বাইরে বলছে যে মৌলবী নবী বলে দাবি করছে, বলছে কি আর বলল কি, বলছে যে মৌলবী নবী বলে দাবি করছে। তার বিরুদ্ধে কয়েক জায়গায় কেস হয়েছে, তার মধ্যে বৃহত্তর রংপুরের কোনো এক জায়গায় কেসটা এখনো আছে। তা সেই জন্য কি বলবো আর কি যে হয়, যেটুকুন সামলিয়ে বলা যায় সেইটুকুন বোঝেন। হয়তোবা আল্লাহ না করুন, আল্লাহর কোনো খাস রহমত ছাড়া এটা তো সম্ভব না। আল্লাহ না করুন যদি এটা আরো নিচের দিকে যায়, হয়তোবা মসজিদগুলি ওই স্পেনের মতো মদের আড্ডাখানা, জুয়ের আড্ডাখানায় পরিণত হতেও পারে, যেভাবে যেদিকে যাচ্ছে। কারণ ইসলামী আইনের ঘোর বিরোধী, বেনামাজি হোক, মানে মূর্খ হোক, ওরা হতে পারে, কিন্তু ইসলামী আইনের ঘোর বিরোধী বেশিরভাগ বর্তমান টুপিওয়ালা, মৌলবি, নামাজি ইসলামী আইনের ঘোর বিরোধী। সম্মানিত ভাইরা, তাহলে আলোচনায় ছিলাম যে সেই রসুলকে স্ত্রী গ্রহণ করে নিল,
যে আপনি নবী হওয়ার যোগ্য। আর তাকে এত বড় কথা কোন সাহস পায়? হ্যাঁ, তার কারণ প্রত্যেকটা জায়গায় অকাডা বসে আছে, যারা কাটে নাই। এরপরে 2 নম্বর, আল্লাহ রসুল দাওয়াত দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুলকে আবু তালেব তার খেদমতের জন্য, অর্থাৎ আলীকে তার খেদমতের জন্য, রসুলের খেদমতের জন্য আলীকে দিয়ে দিছে। তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু রসুলের সঙ্গে সময় কাটাইতেন তার খেদমতে। আল্লাহ রসুল যখন আলীকে দাওয়াত দিলেন, আলীরে আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন দিন প্রচার করার জন্য, আমাকে নবী হিসেবে স্বীকার করো। আলী রাদিয়াল্লাহু আনহু তার খেদমতে থাকতে গিয়া যার চলাফেরায়, যার কথাবার্তায়, যার লেনদেনে কোনো প্রকার ত্রুটি নাই, এত সুন্দর মানুষ আর হয় না। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির দাওয়াত সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলেন। সম্মানিত ভাইগণ, এরপরে রসুলের যারা বন্ধু ছিল তার মধ্যে একান্ত বন্ধু হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট ব্যবসায়ী। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুলের সাথে তার কথাবার্তা উঠা বসা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাইরে গিয়ে দাওয়াত দিলেন, আবু বকর আমি আল্লাহর নবী, আখিরি নবী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলাম প্রচারের, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আবু বকর তোমার কাছে আমি দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম কবুল করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমি বুঝতে পারছি আপনি নবী হওয়ার যোগ্য, আমি আর দেরি করব না, আপনি যে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াত কবুল করে আমি মুসলমান হয়ে গেলাম। সম্মানিত ভাইগণ, আল্লাহর রসুলকে তারা চিনত, সঙ্গে থাকিয়ে চিনত। তার জীবনের কোনো ত্রুটি যদি তারা পাইত, নিশ্চয়ই চিন্তা করতো যে না একটু দেখি, একটু চিন্তা করি, কিন্তু তা করেন নাই। শোনার সাথে সাথেই তারা পূর্ব থেকে লোকটা এত চেনা চিনছিল, আর সেই লোকটার বিরুদ্ধে মুসলিম দেশে এই কথা বলিয়ে অমুসলিম, আহা সম্মানিত ভাইরা, এটার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না। কারণ হ্যাঁ, এটা অন্যায়ের বিরোধী, অর্থাৎ অন্যায়কারী যারা, তারা অন্যায়ের বিরোধীদেরকে দমন করার জন্য তাদের যাবতীয় চেষ্টা চালায়। আপনারা জানেন আল্লাহর আইনকে পরিবর্তন করছিল 4 জন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কেরা কোরআন হাদিস নাজিল হওয়ার দরজা বন্ধ, কিন্তু গবেষণার দরজা খোলা। 4 জনে যে গবেষণা করে দিয়ে গেছে এটাই সাফিসিয়েন্ট, এটাই ক্লিয়ার, কিয়ামত পর্যন্ত আর গবেষণা হবে না এরকম তারা বলেন নাই। বরঞ্চ বলে গেছে যে আমার গবেষণা যদি কোরআন হাদিস মোতাবেক হয় মানবেন, না হলে বাদ দিয়ে দিবেন। কিন্তু 4 জনে তো না। কারণটা হলো কি, কিয়ামত পর্যন্ত মানুষের সমস্যা আসতে থাকবে, আর কোরআনের কাছে মানুষ গেলেই কিয়ামত পর্যন্ত সমাধান দিতে থাকবেন, কোনোদিন পুরাতন মনে হবে না। ভাইরা আমার, কোরআনী আইন, ইরাকের মাটিতে কোরআনী আইন ছিল, সেটা পরিবর্তন করেছে স্বৈর শাসক কে? হ্যাঁ, ইমাম আবু হানিফার সময়। হ্যাঁ, বাদশাহ মনসুরও মুসলমান, ইমাম আবু হানিফাও মুসলমান। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha
أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এইখানে হবে না, ওইগুলো ওইদিকে যান, ওই দিকে যান। এগুলো এগুলো বলতে বলতে আমার সমস্যা, আপনি ওইদিকে যান। আপনি এমনি দাঁড়ান, বাইরে যাদের দিবে এই মেজাজ খারাপ হয়ে যায়, এগুলো বুঝছেন না। সম্ভবত বুখারী শরীফের একটা হাদিস আছে, মসজিদে ভিক্ষে করা না জায়েজ। আমি হাদিসটা কোনোদিন আবার পাইলে আপনাদেরকে দিব, বুঝছেন না। আমার দিকে দেখেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, অনেক জায়গা থেকে খালি মোবাইল করে সবাই, আমি যদি শুরু করি তো আপনার সিরিয়াল পাবেন না, কারণ জানে যে টার্মিনালে একটু লোক বেশি হয়। ওটি এই একটা দোয়ার বই লিখছে, ওই একটা ভান্ডার লিখছে, এই একটা বই লিখছে। অনেক ভাই খালি আসি অ্যাডভার্টাইজের কথা বলেন, এগুলো কতজনকে সারাই। কারোটা যদি বলি তারা ফির আবার মোবাইল করে, হুজুর মাইন্ডসেটটা করলেন, আমারটা করলেন না। আমি কিন্তু এইটা বলার জন্য এটি দাঁড়াই নেই, আর ওই অ্যাডভার্টাইজটা শোনার জন্য এখানে আসেন নেই। অনেক টাকা পয়সা খরচ করিয়া, টাইম খরচ করিয়া আসেন। আমি হয়তো যেভাবে বলা দরকার আপনাদের কাছে সেভাবে না পারলেও চেষ্টা করি। হয়তো আপনাদের কাছে রাস্তাটা দেখা হলে আপনারা গবেষণা করি সেটা বাড়ি করে নিতে পারবেন। এই যে আপনারা জানেন কিছুদিন আগে রোহিঙ্গার জন্য এখানে আসিয়া দিল একটা ব্যানার লাগায়া 10-12 জন চ্যাংড়া, ওটি কালেকশনার দাঁড়াইলো, আমার কাছে এখানে বলতে বললো। আমি বললাম যে দেখে টার্মিনালের কিছু ভাই এরা আমার বিরুদ্ধে খেপি গেল। হ্যাঁ বলবি কেন, এরা বলবে না। আচ্ছা, এই চ্যাংড়াগুলি এখানে কালেকশন করি যা, ওই পাশে হোটেল ধাকড়ি একজন গরুর গোস্ত দিয়ে খায়া চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সাহায্য করা দরকার, তার জায়গা তো আছে। একদিন এইখানে একজন নব মুসলমান আসলো, কেলা ইন্টারমিডিয়েটে বলে পড়ে, দেখাইলো ডাং একেবারে কেস কাসালি নানান কিছু। তা মোতোয়াল্লি সাহেব আমাকে ডাকিয়ে নিয়ে গেল, নিয়ে যা বললো যে তোমার কেস কাসালি কী আছে সেটা কাগজপাতি নিয়ে এসো, আর তোমাকে যতদিন পড়া দরকার সেটা আমি ব্যবস্থা করি দেই, নিরাপত্তারও ব্যবস্থা হবে ইনশাল্লাহ, তুমি পড়তে পারবে। বলছি যে আমি এই 1 সপ্তাহ পরে ওই যে গেছে, আর নাই। কয়জন নেবেন? মুসলমান হয় নাই, তাই এসে মুসলমান, তাই ফির নতুন নতুন মুসলমান হ্যাঁ সাজিয়েছে। এই জন্য মাঝে মাঝে দিয়েছি, আমার তো রাগ উঠে যায়। একদিকে এই ভৌতাবাজি, এই প্রত্যেক মসজিদে যদি ঘুরি বেড়ে না হলেও 500-700 টাকা দিন কামাই, ওই কোন আক্কেলে ওই কাজ করি খাইবে, পানের দোকান করি খাবে, কোন আক্কেলে এগুলো করিবে। সম্মানিত ভাইরা, এগুলো আমাকে অ্যাডভার্টাইজ দিবেন না। তারপরে এই যে মাইগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বর্তমান বুঝি, উনি একটা বই লিখছে আপনাদের কাছে, ওটা বলার জন্য বলছে। শেষ পর্যন্ত কারো মেয়ে, কাজের মেয়ে হারাইছে, তারও অ্যাডভার্টাইজ ধরিয়েছে আমার কাছে রুমত যায়, হুজুর এটা না কম। কষ্ট লাগে, অ্যাডভার্টাইজের বহু জায়গা আছে। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহর নবী নিকটতম ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া মাত্র
তারা গ্রহণ করে ফেলল। সম্মানিত ভাইগণ, কিন্তু যারা ছিল বিরোধী, সন্ত্রাসীদের সাথে যারা ঘুরত, এরা তো রসুলকে বোঝে নাই। আল্লাহর রসুলকে তারা নোংরাদের মুখ থেকে রসুলের বিরুদ্ধে কথাবার্তা শুনত। সেই নোংরা কারা? সেই নোংরারা হলো রাজনীতিবিদেরা। সেই নোংরা হলো নিজের তৈরি করা আদর্শ দিয়ে যারা দেশ শাসন করে, এরা রসুলের ঘোর বিরোধী। এরা কিয়ামত পর্যন্ত বিরোধী। যারা ছিল তারাও বিরোধী, যারা আছে তারাও বিরোধী, যারা আসবে তারাও বিরোধী। যারা নিজে আইন তৈরি করে যারা দেশ চালায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন নিজকে রক্ষা করতে গিয়ে যত প্রকার নোংরামি স্বৈর শাসকেরা তা করতে পারে, তাদের বিবেকে সেটা বাধা দেয় না। যত প্রকার নোংরামি। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুলের ব্যাপারে রসুলের কাছে না আসিয়ে, রসুলের কাছে জীবনে উঠা বসা না করিয়ে, আবু জেহেলের সঙ্গে উঠা বসা করিয়ে আবু জেহেলের কাছে রসুলের বিরুদ্ধে কথাবার্তা শুনত আর ক্ষেপ্ত। শেষ পর্যন্ত আবু জেহেল একদিন বলল, মোহাম্মদের কাল্লাটা যদি কেউ নিয়ে আসতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় না, উমর দাঁড়ায় গেল যে আমি পারবো 100 উট। কিন্তু উমরের বাপ ছিল জাহিলি যুগেও একজন সৎ ব্যক্তি, মানে মেয়ে হত্যা করা ভালোবাসত না, নোংরামি ভালোবাসত না। কিন্তু ছেলে মোহাম্মদের কাছে যাবে, এটা ছেলে বুঝিয়ে যার কাছে ঘুরতো। আবু জেহেল এই কথা বলায় উমর দাঁড়িয়ে গেল যে আমি পারবো। আবু জেহেল বলল, হ্যাঁ তোমার এই দ্বারা এটা সম্ভব। অনেকেই বললো এটা ওরে দ্বারাই সম্ভব। রসুলের কাল্লা কাটতে যে লোকটা পবিত্র আরব ভূমিতে এসে বলছিল যে কোনো নারী দরজা খুলিয়ে যদি ঘুমায়, কোনো পুরুষ যেন অবৈধভাবে তার ঘরে প্রবেশ না করে, এই পরিবেশ তৈরি করতে হবে, এই দাবি আল্লাহর রসুল করছিল সমাজে। যে সমাজে নারীদেরকে ধর্ষণ করত, সেই সমাজে আসিয়ে রাসূল বলছিল যে এইটা ঠিক না। নারীর যে অধিকার, মানুষের যে অধিকার, দরজা খুলিয়ে ঘুমাবে, শাসক গোষ্ঠীরা তার নিরাপত্তা দিবে, তাদের পাহারা দিবে, তাদের মান ইজ্জত যেন না হারায়, এই দাবি রসুল করলেন। বিপরীতমুখী দাবি। রাষ্ট্রশক্তি ছিল ধর্ষণের পক্ষে, আর রসুল হলেন ধর্ষণের বিরুদ্ধে। কম বিষয় নয় এটা। সম্মানিত ভাইগণ, এই সময় রাসূলের এই কাজগুলি ভালোবাসত না। উমর শাসক পুরস্কারের লোভে রসুলের শিরুচ্ছেদ করতে যাচ্ছেন। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন আলোচনা করতে হয়। উমরের কিন্তু লেখাপড়া ছিল। সম্মানিত ভাইগণ, রাস্তার মধ্যে বীরের মতো জ্বলছে তরবারি নিয়ে একজন নতুন সাহাবী ইসলাম কবুল করেছে। এই ব্যক্তি টের পাইছে, এই কিছুটা জানতো। ওই খবরটা সংসদে যে আলোচনা হয়েছে আবু জেহেলের, এটা কিছুটা জানতো। ওই লোক বলছিল, উমর কোথায় যাও? বলে মোহাম্মদের শিরুচ্ছেদ করতে যাচ্ছি। বলছে, মোহাম্মদের শিরুচ্ছেদ করতে যাচ্ছ? ইসলাম তো তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তোমার আপন বোন ইসলাম কবুল করেছে। উমর কয়, কি বললি? কে? বলে ফাতেমা। দৌড় তার বোনের বাড়ি, বীর বিক্রমে চলছে। যা দেখে দরজা দেওয়া, ভিতরে কোরআন শরীফ আওয়াজ শুনে যায়, তেলাওয়াত শুনে যায়, কি যেন পড়তেছে, আরবি ভাষী তো বুঝতে পারছে। দরজা ঠকঠকাছে, দরজা খোলো। ওরা তাড়াহুড়া করে কোরআন শরীফ যেটুকুন পড়তেছিল, তখন তো পুরে নাজিল হয় নাই, ওটা আলাদা স্বরে রাখিয়ে যে ব্যক্তি শিক্ষা দিতেছিল সে ব্যক্তি দরজার আড়াল হয়ে গেল। উমর ঢুকিয়াই নিজের ভগ্নিপতিকে পীড়ন দেওয়া শুরু করলেন। পিটাইতে পিটাইতে জমিনে পড়ে গেল। নিজের বোন তার স্বামীকে রক্ষা করতে গিয়া যখন তাকে ধরেছে, উমর এবার নিজের বোনকে পিটাচ্ছে। পীড়ন খাইতে খাইতে যখন জীবন চলে যাবে মুহূর্তে, আর বাঁচার কোনো উপায় নাই, তখন বোন বলছে, উমর রে,
একটা কথা শোনো, আমি ইসলাম কবুল করেছি, তুমি করো নাই, এটাই বড় অপরাধ। কিন্তু তুমি শোনো, একই মায়ের একই বাপের সন্তান আমরা, তুমি আমাকে ইসলাম কবুল করার অপরাধে পিটাচ্ছ। তুমি শুনে নাও, পিটাইতে পিটাইতে যদি মারিও ফেলো, তবু ইসলাম যে কবুল করেছি এটা ছাড়তে রাজি না। সম্মানিত ভাইগণ, যারা ইসলাম কবুল করে মহব্বত করে তারা এটাকে গ্রহণ করেছে, তারা জীবন চলেই গেলেও ইসলাম ছাড়তে রাজি না। আজ যারা অত মহব্বতী না, নামাজ কালাম পড়ে ঠিকই, টুপি দাড়ি আছে, কিন্তু একটু বেকায়দা দেখলে নিজকে সামলে নেওয়ার চেষ্টা চালায়, বুঝছেন না? হায় হায়, ইমানের দুর্বলতা। সম্মানিত ভাইগণ, এবার উমর বলছে, চিন্তা করছে কি রে, কি গ্রহণ করেছে, জীবন গেলেও ছাড়তে রাজি না। বলছে পড়ো দেখি। বলছে যে অবস্থায় না, এটা পড়তে গেলে শুনতে গেলে তোমাকে গোসল করে আসা লাগবে। তার মানে পানি নাড়লে কিছুটা রাগ তো দমন হবে, কিছুটা মানসিকতা ফিরে আসবে, নর্মাল হয়ে যাবে। গোসল করে নিয়ে আসি, পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনার উপরে কোরআন নাজিল করেছি কষ্টে পড়বেন এই জন্য নয়। আপনি কষ্টে পড়বেন এই জন্য এই কোরআন নাজিল করি নাই। আল্লাহ পাক বলছেন যে তুমি কষ্টে পাইবে, কষ্টে পড়বে, এই জন্য তোমার উপরে এই কোরআন অবতীর্ণ করি না, অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং যে ভয় করে কেবল তার উপদেশার্থে, যেটা ভয় করে। সম্মানিত ভাইগণ, আজকে কোরআন না বোঝার ব্যাপারে বহু চেষ্টা কৌশল চলছে, যাতে আপনি কোরআন না বোঝেন, আরবি ভাষা যাতে না বোঝেন। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, উমর যখন শুনতে পারল যে রাসূলকে বলা হলো তুমি কষ্টে পাইবে, এই জন্য তোমার উপরে এই কোরআন অবতীর্ণ করা হয় নাই, অবতীর্ণ করা হয়েছে যারা উপদেশ গ্রহণ করে, কেবল ভয় করে যারা, তাদের জন্যে। উমর চিন্তা করলো নাজিল হইল কার কাছ থেকে। উমর এবার শুনতেছে, বোন তেলাওয়াত করে শোনাচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সম্মানিত ভাইগণ, উমর শুনতেছে, আল্লাহ পাক বলছেন এটা নাজিল হয়েছে যিনি পৃথিবী এবং আসমান সমূহ সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে। এটা নাজিল হয়েছে আসমান এবং জমিনের মালিকের পক্ষ থেকে। হায়রে মুসলমান, নামাজ কালাম পড়ার পরে সলিমুদ্দি কিভাবে দেশ চালাইলে দেশ ভালো চলবে, সলিমুদ্দির আদর্শ, মহাবিশ্বের মালিকের নাজিলকৃত কোরআনকে বাদ দিয়ে সলিমুদ্দির আদর্শের পিছনে ছুটছ, আর তুমি নামাজ পড়ো, তোমার তো মুসলমানিত্বই নাই। জীবন তো একদিন চলে যাবে, এটা জন্মটাই মৃত্যুর জন্য, বুঝেননি? আজকে ভয়ে করিয়ে এই কথাটার স্পষ্ট ব্যাখ্যা যদি আজকে যারা পীর বলে দাবি করে তারা যদি দিত, তাহলে মানুষ দেশের মধ্যে খ্রিস্টানদের তৈরি করা আইন আর মানত না। কিন্তু তারা তো এটা না দিয়ে, এই আয়াতগুলির ক্লিয়ার ব্যাখ্যা না দিয়ে, ওরা আপনাকে সবক বাতায়। সবক জপতে গিয়ে আপনি আর কোরআনের দিকে হুঁশ পেলেন না। আহা, সম্মানিত ভাইগণ, ওমর আশ্চর্য হলেন, শুনিয়ে অনুভব করলেন বিষয়টার ওজন কত, ব্যাখ্যা বিশ্লেষণ শুদ্ধে বুঝলেন, তার তো লেখাপড়া ছিল। সম্মানিত ভাইগণ, এরপরে উমর চিন্তা করলেন তার বাড়ি কোথায়। উমর যখন চিন্তা করেছে, আল্লাহ পাক জানায় দিচ্ছেন
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তার বাড়ি হলো আরশে আজিমে। তিনি আরশে আজিমে অবস্থান করেন আর মহাবিশ্বকান্তি পরিচালনা করেন। আল্লাহর বাড়ি কোনটে? আমার মতো কি বাড়ি নাকি? তার সওয়াবও আছে নাকি আন্দাজি? আল্লাহ আরশে আজিমে সেই আসনে আছেন। সম্মানিত ভাইগণ, আর আজকে মৌলবি কয় আল্লাহ আছে মুমিনের কলবে, যাহা কোরআনেও নাই হাদিসেও নাই। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলে যে এই বুকের মধ্যে এক টুকরে গোশ আছে, এই গোশটা যদি পরিষ্কার থাকে তাহলে আত্মা অর্থাৎ আত্মা পরিষ্কার হয়। আর যদি গোশটা নাপাক হয় তাহলে আত্মা নাপাক হয়। সেই জন্য ইল্লাল্লাহর ধাক্কা উড়ে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পবিত্র করতে হবে। আমার প্রশ্ন, আত্মা তো তারই পবিত্র আছে যে ব্যক্তি ব্যবসায় ওজনে কম দেয় না। আত্মা তো তারই পবিত্র আছে যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় না। তারই পবিত্র আছে যে ব্যক্তি মিথ্যে বলে না। আত্মা তো তারই পবিত্র যে ব্যক্তি চাকরি করতে গিয়ে অবৈধ রোজগার করে না। আত্মা তো তারই পবিত্র। আত্মা তো সবচেয়ে বেশি পবিত্র তার যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর আইনের পক্ষে থাকতে গিয়ে জেল জুলুম জরিমানা সব স্বীকার করে নেয়। আত্মা তো তারই পবিত্র। তুমি মিয়া নোংরাদের সাথে আতায়াত করিয়ে চলো আর আত্মা পবিত্র মনে করো। আহা, এরপরে আল্লাহ পাক জানাই দিছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। যাহা আছে আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে এবং দুইয়ের মাঝখানে যা কিছু আছে, ভূগর্ভস্থে যা কিছু আছে, আল্লাহ বলছেন সব কিছুই হলো তার। সব কিছুই কার? সব কিছুই হলো তার। উমর আশ্চর্য হচ্ছেন শুনিয়ে শুনিয়ে। এরপরে বলছেন, যখনই বলছে উমর রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন, যখনই বলছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, তার আদর্শ গ্রহণ করতে হবে, তাকে ছাড়া কারো দাসত্ব করা যাবে না। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলছেন আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহা নাই, অতএব আমার ইবাদত করো, আমার শরণার্থে সালাত কায়েম করো, নামাজ পড়ো। উমর সঙ্গে সঙ্গে বলে ফেলছিলে, বোন রে আমি ভুল করে ফেলছি, আমি এতদিন বুঝতে পারি নাই, তোমরা যে দিন গ্রহণ করেছো আমি এখন তা বুঝতে পেরেছি, আমাকে ইসলাম কবুল করার জন্য রাসূলের কাছে নিয়ে যা। কি বুঝলো? তাহলে কোরআন কত মনোযোগ দিয়ে বুঝছে। আর আমরা তো ফসফস ফসফস করি, 20 বছর থেকে নামাজ পড়ি, নিজ মুখে জপলাম, তাও বুঝলাম না, এর অনুভব করলাম না, কি ঘটনাটা কি এটা তাও বুঝলাম না। সম্মানিত ভাইগণ, কত লোক নামাজ কালাম পড়ার পরে একটা দোয়ার অর্থ জানে না। সম্মানিত ভাইগণ, মনে করে এগুলি বুঝি জপলে সব। আরে এটা পড়তে হবে, বুঝতে হবে, এটা মানতে হবে, তাহলে সব। কিন্তু মানা নাই, কিছু নাই, আন্দাজি জপলে সব। এবার 3 জনকে নিয়ে তরবারি নিয়ে বীরের মতো চলছে রসুলের দরবারে। মক্কা কাবা শরীফের বারান্দার এক সাইডে একটা রুম আছে, এখন আছে কিনা ভাঙি ফেলছে নাকি, ওটি লেখা আসলো উমরের ইসলাম কবুল করার স্থান। এই ছোট্ট একটু জায়গা, রসুল ওই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উটুর উপরে মাথা দিয়ে
একটু আরাম করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে ছিলেন। উমর যে তরবারি নিয়ে আসতেছে এটা দেখিয়ে রসুলকে বলছে, চাচা বলছে, আমির হামজা বলছে ভাতিজা। ভাতিজাও বলা জায়েজ নাই, নবী হিসেবেই বলতে হবে। বলছে ও আল্লাহর রসুল, উমর আসতেছে তরবারি নিয়ে। বলছে আসতে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে নবীজি উমর আসতেছে, বলছে আসতে দাও। আল্লাহর রসুল উমর আসার পরে আমির হামজা বলছে উমর আসছে ভালো হয়েছে, বেয়াদবি করিও না, বেয়াদবি করলে তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। উমর এত রাগী মানুষ, তারপরেও কিছু বললেন না। কেন? বলে এই কথাটা আমি উমরের পাওনা ছিল, কারণ এটা তো আগেই বুঝেছে, আমি তো অত আগে বুঝি নাই। ভাইরা আমার, নবীজির দরবারে গিয়ে দাঁড়াইল। আল্লাহ রসুল বলছেন উমর রে আসছে ভালো হয়েছে, একটু বসো, দুইটা কথা শোনো। উমর বলছে নবীজি আর বসার টাইম নাই, কি আর শুনবো, আমি আসছি ইসলাম কবুল করার জন্য, আমাকে ইসলাম কবুল করে মুসলমান বানায় আনা। বোঝার পরে দেখেন কোরআন শোনার পরেই তার মোড় পাল্টি গেল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, সেই কোরআন আল্লাহ যে আইন দিয়েছে সেটা খলিফা মনসুর কিছু পরিবর্তন করে ফেললো, নিজের সুবিধা, নিজের গতি ঠিক রাখার জন্য আইন পরিবর্তন করলো। এটা প্রতিষ্ঠিত করার জন্য যাও সবাই যাতে মানে, এই জন্য ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে খলিফা মনসুর বলল যে আপনি প্রধান বিচারপতির দায়িত্বটা নেন। সম্মানিত ভাইগণ, ইমাম আবু হানিফা বলছে না না, আমি এই দায়িত্ব নেব না। না নেওয়ার পিছনে তো আর ব্যাখ্যা দেওয়া লাগে না। তার কারণ হলো তোমরা যে আইন কানুন পরিবর্তন করেছো, আল্লাহর আইন বাদ দিয়ে তোমাদের তৈরি করা আইন কোর্ট কাছারিত বসায় দিছ। আমি বিচার করতে গেলেও ওই আইন দিয়েই তো বিচার করতে হবে। আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে যারা বিচার করে, যারা বিচার মানে, তারা তো হলো কাফের। উনি বলছে না আমি বিচারপতি হব না। এখন উনি যদি বিচারপতি হতো, তার মানে খলিফা মনসুরের শাসন ব্যবস্থাকে যদি ইমাম আবু হানিফার সমর্থন দিত, তাহলে আর কোনো মুসলমান, কোনো আলেম তার বিরুদ্ধে কথা বলতে পারত না। ওরা দলিল হিসেবে দেখতো যে তোমার চাইতে বড় মৌলবি তার অধীন, তাকে সমর্থন দিয়েছে। সম্মানিত ভাইগণ, ইমাম আবু হানিফা এরপরেও অনেক চেষ্টা করলেন, লোক দিয়ে প্রস্তাব দেন। আরেকদিন সংসদে, ভরা সংসদে ডাক দিয়ে ইমাম আবু হানিফাকে অনুরোধ করেছে, আবেদন করেছে, হুজুর আপনি প্রধান বিচারপতির দায়িত্বটা নেন। ভরা সংসদে বলছে। সম্মানিত ভাইগণ, ইমাম আবু হানিফা অস্বীকার করার কারণে তাকে কিল ঘুষি দিয়া, তার জামা টামা ছিঁড়ে অপমান করে বাইর করে দিল সংসদ থেকে। যারা তাকে ঘুষাইল, যারা সংসদে অপমান করলো, যারা তাকে প্রস্তাব দিল, সেই সবে সংসদের প্রেসিডেন্ট থেকে শুরু করে এই খলিফা মনসুর থেকে শুরু করে সবগুলাই ছিল মুসলমান, কিন্তু তারা ফাসেক। সম্মানিত ভাইগণ, আপনাদের মনে রাখতে পারে, অনেকেই বলে মুসলমানে কিসের মারামারি। এখানে তো মারামারি করতে হবে না, আমি আপনাকে বলি নাই। কিন্তু আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে, আল্লাহ বলছেন তারাই হলো মুমিন। টুপিদারি, নামাজ কালাম, পাঞ্জাবি, কোনো খবর নাই। আর যারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তাদের পরিচয় হলো তারা মানুষের তৈরি করা আইনের পক্ষে। মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা, তারা কাফের। আল্লাহর আইনের পক্ষে যারা, তারাই মুমিন। ডাইরেক্ট কোরআন। আল্লাহ বলছেন
ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ও ঈমানদারেরা তোমরা সংগ্রাম করবে শয়তানের অনুচর যারা তাদের বিরুদ্ধে। শয়তানের অনুচর, শয়তানের অনুচর কারা? যারা কথায় কথায় মিথ্যে বলে, যারা মানুষের অধিকারকে খর্ব করে, যারা নিজকে সবচেয়ে যোগ্য মনে করিয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য যত প্রকার নোংরামি তারা করে, শয়তানের অনুচর হলো এরা। সম্মানিত ভাইরা, কষ্ট হয়? হ্যাঁ, কারো কারো কষ্ট হয়। ভালো করে বুঝে নেন। ইমাম আবু হানিফা এরপরে বাড়িতে গিয়ে থাকলেন। হয়তো আরো নতুন ধরনের কোনো ষড়যন্ত্র সমাজে চলে, তার বিরুদ্ধে নোংরামি কথাবার্তা নড়ায়। যুগে যুগে স্বৈর শাসকদের পাচারা কিছু মৌলবি থাকে, স্বৈর শাসকদের টাকা খাইয়া স্বৈর শাসককে বাপ বলে ডাকায়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়? হ্যাঁ, ঈমান নিয়ে যাইতে না পারলে সমস্যা আছে, জীবনটা বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, ইমাম আবু হানিফা একদিন জ্বরে বড় দুর্বল হয়ে পড়েছেন, চোখ লাল হয়ে গেছে, জ্বরের কারণে চোখ দিয়ে পানি ঝরতেছে। এই অবস্থায় ইমাম আবু হানিফাকে ধরার জন্য পাঠাই দিছে খলিফা মনসুর। হায়রে মুসলমান, খলিফা মনসুর ও মুসলমান, কোরআনী আইনের পরিবর্তন করেছে। ইমাম আবু হানিফার সমর্থন না দেওয়াটাই হলো অপরাধ। সম্মানিত ভাইগণ, এরপরে ইমাম আবু হানিফাকে ধরতে গিয়া উঠতে পারে না, টান দিয়ে তুলে হাত বাঁধা যারা ধরতে আসছে তারা গাড়ি চালে নিয়ে যায়, ইমাম আবু হানিফাকে পিছনে রশি লাগাই নিয়ে হাঁটে হাঁটে নিয়ে যায়, দৌড়ে দৌড়ে নিয়ে যায়। একবার জ্বরের ঠেলায় হাঁটতে গিয়ে তিনি উল্টে পড়ছেন, কিছু দূর জায়গা ছেঁচড়ায় আনিয়ে গেছে। সম্মানিত ভাইগণ, বাতিল কারে ভাইরা আমার, এরপর আবার দাঁড় করায় রাখিয়া খলিফা মনসুরের দরবারে নিয়ে গিয়ে আবার প্রস্তাব দিয়েছে, বলছে যে আপনি প্রধান বিচারপতি হন, এখনো সময় আছে। খলিফা মনসুর বলছে, আর ইমাম আবু হানিফা বলছে না না, এটা হতে পারে না, কারণ প্রধান বিচারপতি হইতে গেলে বিচার করতে হবে আল্লাহর আইন বাদ দিয়া, খলিফা মনসুরের তৈরি করা আইন দিয়া। মূল ঘটনাটাই জায়গায়। ভাইরা আমার, এরপরে ইমাম আবু হানিফাকে নিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখলেন। ঠিকমতো খাইতে দেয় না, চিকিৎসা নাই। ইমাম আবু হানিফা জেলখানায় থাকে। বেশ কিছুদিন থাকার পরেও যখন ফিরে আসে না, তখন মাঝে মাঝে সকালবেলা বিকেলবেলা তারে বাড়ি করে পিটায়, ইমাম আবু হানিফাকে পিটায়। সম্মানিত ভাইগণ, জাহান নামে যাওয়া লাগবে খলিফা মনসুরকে, এটা আল্লাহ তাকে একটা সুযোগ দিছে, হয় ফের না হয় জাহান নামে যাও। ভাইরা আমার, ইমাম আবু হানিফা তারপরেও যখন ফেরে না, ওরা চিন্তা করলো নিজের মাকে নিয়ে এসে তার সামনে যদি পিটানো যায়, হয়তো মহব্বত করে ছেলেকে বলবে, বাবারে আপাতত একটু চাকরিটা নে। মা তো, মায়ের হয়তো দুঃখ লাগবে। মাকে নিয়ে আসিয়া দাঁড় করে রাখিয়া ইমাম আবু হানিফাকে নিয়ে তার সামনে যখন পিটায়, মা জননী, মা দুঃখিনী, চোখের পানি ঝরে। পীড়ন দেখে বলছে, বাবারে আমি তোর মা, গর্ভে ধারণ করেছি, প্রসব করেছি, স্তনপান করাইছি, বাবারে আমি তোর কাছে উপদেশ দিচ্ছি, পীড়ন খাইতে খাইতে মরে যা, তবু খলিফা মনসুরের চাকরি জীবন বাঁচার তাগিদে দিস না, ঈমানটা নষ্ট করিস না। সম্মানিত ভাইগণ, কত মৌলবি তার 5 আনা গোলাম ছিল। ভাইরা আমার,
এরপরে মা বলছে, বেটারে আমি চলে যাচ্ছি, জীবনে আর কোনো দিন তোমার সাথে দেখা হবে কি না, তোমার শরীরের যে অবস্থা, এর যে নোংরামি, যে জুলুম করতেছে, শেষ উপদেশ তোমাকে দিয়ে যাই, বেটারে পিডন খাইতে খাইতে মরে যা, তবু জীবন বাঁচার তাগিদে দুর্বল হইও না। যদি জীবন বাঁচার তাগিদে দুর্বল হইয়া খলিফা মনসুরের যদি প্রধান বিচারপতি হও, আমি যে তোর মা, তোকে দুধ পান করাইছি, এই দুধের দাবি আমি ছাড়ব না। মায়ের ইমান, সম্মানিত ভাইগণ, পাহাড় চলে যেতে পারে, পাহাড় নড়তে পারে, কিন্তু ইমান নড়ে না। ইমান কারে ক? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এরপরে খলিফা ইমাম আবু হানিফাকে খলিফা মনসুরেরা খাদ্যের সাথে বিষ খাওয়ায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। সম্মানিত ভাইগণ, আজ পর্যন্ত খলিফা মনসুরের অনুসারীরা আছে না নাই? বাকিটা তফসির করতে করতে যাবেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই যে 2 দিন পরে আসতেছে, পূর্ব দিকে সূর্য দেখবে মুসলমান, অগ্নি পূজা করবে, যা ইসলাম বৈধতা দেয় নাই, অগ্নি পূজা করার জন্য আবার টাকাও পাবে। ইমান যদি থাকে তো প্রত্যাখ্যান কর, যেগুলো টাকা আমরা নেব না। একজন মৌলবিও করে নাই, বড় বড় প্রিন্সিপাল সবাই খারাপ তা বলবো না, ইমানের দাবি নিয়ে বলুক, যেগুলো খাবো না। হ্যাঁ, বাঙালি ফাও পেলে আলকাতরাও খায়, একটা কথা আছে না, আলকাতরা কি মানুষ খায়? আসলে এগুলোই তো আলকাতরা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এবার উমর জিজ্ঞেস করলেন, নবীজি ইসলাম কোন জায়গায় আলোচনা করতেন? আমি তো নিজে কোনোদিন দেখতে পারি নাই। কোন জায়গায় প্রচার এবং প্রসারের আলোচনা করতেন? ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন, উমর রে, তোমাদের ভয়ে রাতের আধারে গোপন জায়গায় কারো বাড়িতে বসে এটা প্রসার এবং প্রসারের ব্যাপারে আলোচনা করতাম। উমর বলছে, নবীজি আজ থেকে আর গোপন জায়গায় নয়, রাতের আধারে নয়, আল্লাহর দিন প্রকাশ্যে আলোচনা হবে উন্মুক্ত ময়দানে। কারো যদি মায়ের কোল খালি করার ইচ্ছা থাকে, স্ত্রী যদি বিধবা বানার ইচ্ছা থাকে, সেজন্য উমরের তরবারির মোকাবিলায় আসে। ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত না বুঝি উমর ছিল আবু জেহেলের, আজ বুঝতে পারি উমর হলো আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজ থেকে প্রকাশ্যে আলোচনা হবে। চলুন আমরা কাবা শরীফে গিয়া কালেমা জোরে জোরে তেলাওয়াত করি। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে যাচ্ছেন। আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে। বাড়ির থেকে দেখতেছি, কিরে আনতে গেলাম মোহাম্মদের কাল্লা, আর মোহাম্মদকে গোড়ালে নিয়ে আসতেছে। উমর দেখার পরে বলছে, আবু জেহেল রে, যা দেখতেছিস ওই জায়গা থেকে দেখ। এতদিন না বুঝিয়ে উমর ছিল তোর, আজ থেকে বুঝিয়ে ইসলাম কবুল করে উমর হলো আল্লাহর নবীর। যদি স্ত্রী বিধবা করতে চাস তাহলে আয়। মানুষ কোরআন বোঝার সাথে সাথে তার পরিবর্তন হয়ে যায়। আর আজকে কোরআন বোঝা বাদ দিয়া আদেক দোয়া আছে, দোয়ায় গাঞ্জুল আরস, এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই, দোয়া গাঞ্জুল আরস। সম্মানিত ভাইগণ, আরো কত প্রকার দোয়া বাইর করছে, 130 ফরজ, যাহা কোরআনেও নেই, হাদিসেও নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এরপরে মক্কার পরিবেশ আস্তে আস্তে এমন হয়ে গেল, আল্লাহর রসুল আর মক্কায় থাকতে পারলেন না। 11 বছর পর্যন্ত ওয়াজ করার পরে ইসলামের যে প্র্যাকটিক্যাল চিত্র
সেটা দেখার তো একটা জায়গার দরকার, একটা সমাজের দরকার। আল্লাহ রসুল দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমাকে পরিবেশ দাও, রাষ্ট্র শক্তি দাও, তাহলে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে মানুষের শান্তি নিরাপত্তা কার্যকর তোমার দিন কায়েম করে তা প্র্যাকটিক্যালে বিশ্বকে দেখাবো। আমাকে প্রেসিডেন্ট বানাও। আর আজকে একেবারে মেম্বারের থেকে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত মৌলবীরা এই মুসলমানদের কাছে অযোগ্য। তাই বলে সব মৌলবী ভালো তা আমি বলবো না, প্যান্ট শার্ট পরা হলেই যে তার ইমান খারাপ তা বলবো না। ইমানদার লোকেরাই হলো, ইমানদার লোকদের অভাব। সম্মানিত ভাইগণ, আপনার মেয়ে বিবাহ দিবেন, আপনি কি চান যে একটা ঠ্যাং নাইকার সেই ছেলেকে দেব? কোন ছেলের একটা চোখ কানা ওই ছেলেটাকে দেব? চোর দিবেন? স্বর্ণের অলংকার বানাইতে দিচ্ছেন, যে সবচেয়ে বেশি চোর তাকে দিবেন? প্রত্যেকটা কাজ করতে গিয়ে ভালো জিনিস খোঁজেন, বিবাহ করতে গিয়ে আধা অন্ধ লোক মেয়ে খুঁজছেন যে আধা অন্ধদের সেটা বিবাহ করি। চিন্তা করেন না, বিশ্ব সুন্দরী যেটা টোকালি রক্ত বাইর হবে কমলার মতো, এটা চাই। তাহলে প্রত্যেকটা কাজে আপনি সুন্দর জিনিস চান। আর আপনার মেয়ে আপনার ছেলে রাস্তা পথে হাঁটবে, কোনো দুর্ঘটনা হলে যে ব্যক্তি এটার অভিভাবক হিসেবে ওই এরিয়ার দায়িত্ব পালন করবে, সকলের মা বোন মেয়ে স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করবে, সেই লোকটাকে আপনি ভালো লোক খুঁজবেন। কিন্তু সেটা না দিয়ে বিশ্ব মদারু যেটা নামাজে পড়ে না, বুঝছেন না, ওর চেহারা গান দেখলে অস্থির হওয়া লাগে, এত নোংরা আকৃতি। মানুষ কালো হতে পারে, ইমানের একটা চেহারা নূরের উজ্জ্বলতা থাকে, বুঝেন নেই? সবচেয়ে নোংরাকে আপনি অভিভাবক বানাইলেন। আর নোংরা যখন আপনার মেয়ের উপরে তার ছেলে, তার 5 গোলাম ছেলে রাস্তায় যখন চোখ মারে, তখন আপনি বিচারও দিবে পান না, কবারও পান না, সবারও পান না। কারণ যা দেখে যার বিরুদ্ধে বিচার দেবো ওই ফির ওইয়ারে জুতে উঠবে। আল্লাহ কি হইল? আল্লাহ বলে কি হইল? হ্যাঁ, শয়তানের হাতে দায়িত্ব দিয়া আপনি মুনাজাত করেন আল্লাহর কাছে, আপনি ভালো থাকতে চান। কত বড় নোংরা নোংরা মনোভাব। সম্মানিত ভাইগণ, সেই জন্য কিয়ামতের দিন অনেক নামাজির বিরুদ্ধে, অনেক রোজাদারের বিরুদ্ধে আল্লাহর রসুল আল্লাহর আদালতে কেস করবেন। সে কেসটা কি ভালো করে জেনে নেন। আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়ে বললেন, মেরাজের রাত্রিতে রাসূল দেখছেন প্রত্যেক নবীর জন্য হাউজে কাউসার থাকবে। সবচেয়ে যেটা লম্বা গভীর চওড়া সেটা হবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুল বললেন প্রত্যেক নবী তার উম্মতদেরকে ওখান থেকে পানি পান করাবে। 1 গ্লাস পানি যদি কোন নবী তার উম্মতকে পান করায়, হাসরের ময়দান থেকে জান্নাতের রাস্তা হলো 500 বৎসর। এত বড় রাস্তা। হ্যাঁ, এই 500 বৎসরের রাস্তায় জান্নাতে পৌঁছার কাছাকাছি পৌঁছিবে, জান্নাতের গেট দেখিয়ে মনে করবে এটাই বুঝি জান্নাত, ওটি বসে যাবে। ফেরেশতা বলে না না এটা না, বলে এটা গেট। কি? তাহলে ভিতরে আরো কি আছে, চলো। জান্নাতে পৌঁছার পরেও খাদ্য খাবে না। আল্লাহ জান্নাতে পৌঁছার পরে নিজে বিচার শেষ করে জান্নাতীদের দেখা করে মাছের কলিজা ভুনে করে আল্লাহ জান্নাতীদেরকে, প্রত্যেক জান্নাতীকে প্রথম খাদ্য খাওয়াবেন নিজ হাতে। এটা কি হারাম করে জন্যে? হ্যাঁ, যাই মিথ্যে কথা বলে, গীবত গায়, ডাহা মিথ্যে কথা বলে, মিথ্যে কয়াও আরো কয়ে বলেন হয় কিনা, বলেন হয় কিনা। জনগণ কি করে গেলে হয় হয়, এত বড় মিথ্যুক। আইরে দুনিয়া। সেই জন্য বেশিরভাগ রাজনীতিবিদের অনেক রোগ হয়। রিক্সাওয়ালা হাতুড়ে ডাক্তারের 2টা ট্যাবলেট খেয়া এই বড় পাশার ঘাউয়ে শুকিয়ে গেল, বুঝছেন না? আর বড় বড় রাজনীতিবিদ ধনাঢ্য ব্যক্তি পাশা থানা ফুটকুন উঠছে, ওখানে আর শুকাই না, ওখানে কাটতে জন্য বিদেশ গেছে, ব্যাংকক গেছে পাশা কাটতে জন্য।
বুঝছেন না? হাই রে হাই, পাশা টাসা কাটিয়ে একে চুন চুনে হ্যাঁ 2 দিন হতে নাই বাড়ি এসে চেহারা কেমন হইল। আগে যা ছিল এখন পাশা টাসা কাটিয়ে পেট টেট কাটিয়ে এইরকম হয়েছে। আল্লাহর গজব কারে মনে হচ্ছে আল্লাহর গজব আসমান থেকে ধুরধুরি পড়ে, ওইটাই তো গজব। তো সারা বাড়ি কাটি নিয়ে বেড়াইবে, মরার আগে শুরু হবে। কষ্ট বড় দেখলে সম্মানিত হইগণ। হ্যাঁ, সবচেয়ে নোংরা। আরে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলাম যে আল্লাহ পাক জান্নাতের খাদ্য নিজে খাবেন, যাদের জবানে মিথ্যে বলে নাই সেই জবান আল্লাহর হাতে খাদ্য খাবে। ওহ, জান্নাতীদের মধ্যে এর চাইতে আনন্দের বিষয় কি আছে? সেই ভয়াবহ দিনে সমস্ত নবীগণ নফসি নফসি করবে। ঈসা আলাইহিস সালামের দিকে আল্লাহ তাকাবেন, শুধু তাকাবেন। এই দেখার সাথে সাথে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে লোমের ভিতর দিয়ে রক্ত ছিটকে বাইরে হয়ে যাবে। নবী আর সেখানে আমার মতো মৌলবি বলে সুপারিশ করবি, কোন মৌলবি বলে পানি জাহাজ ধরেই দাঁড়িয়ে থাকতে পুলসেরা। তো কত বড় জাহেল লিখলে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহ রসুল তাদেরকে এত ট্রেনিং দিয়ে গেলেন, শেষ পর্যন্ত নবীজি বিদায় হলেন। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি বিদায় হলেন। নবীজি বিদায় হলেন সোমবার। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ব্যক্তি নিযুক্ত না করা পর্যন্ত রসুলের দেহ মোবারক উপরেই ছিল। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ব্যক্তিকে নিযুক্ত করা ছিল ফরজ, আর জানাজা হলো ফরজে কিফায়া। রসুলের দেহ মোবারক উপরে, আর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে তারপরে তার অর্ডারে তাকে সমাহিত করা হলো। নবীজির মতো বিশ্ব নবী তার দেহ মোবারক উপরে রাখিয়ে রাষ্ট্র ঠিক রাখার চেষ্টা চালাইলেন আগে, আর আমরা বুঝলাম না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায়ের পরে উমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নিলেন। যারা তো মেজাজ করা ছিল, সে লোকটা তো ঠান্ডা হয়ে গেল। আল্লাহর ভয়ে দায়িত্ব পালন করতে গিয়া আর ঘুমাবার টাইম পান না, ঘুমান না। না ঘুম পেড়ে ঘুরে ঘুরে দেখতেন জনগণের অবস্থা কি। ভাইরা আমার, এক জায়গায় গিয়ে শুনতেছেন গভীর রাত্রে, হয়তো এশার নামাজের পরে রাত 10টা বাজে ধরেন, একটা মেয়ে, তার মা এবং তার নানি, 3 জনের ফ্যামিলি। একটা বকরি ছিল দোয়া, এটা বাজারে বিক্রি করে ওই পয়সা দিয়া বাজার করে নিতেন। কিন্তু একদিন বাজারটা কম হলো। মেয়েকে জিজ্ঞেস করেছে মা জিজ্ঞেস করেছে মেয়েরে, বাজার কেন আজকে কম? বলছে, মা গো, বকরির দুধ একটু কম হয়েছে। মা বলছে, মেয়েরে তুমি তো ইচ্ছে করলে একটু পানি দিতে পারতে, উমর তো দেখতো না। উমর থমকি দাঁড়াইছে, কি বলতেছে? যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যাও হয়। মেয়ে বলছে, মা, উমর তো একজন মানুষ, উমরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু মহাবিশ্বের মালিকের কাছে ফাঁকি দেওয়া সম্ভব না। উমর আস্তে চুপ করে বাড়ি চলে গেছে। যা নিজের ছেলেকে বলছে, আব্দুল্লাহ রে, আমি তোর জন্য আকাশের তারকা উপহার দেব, তার খবর আনছি তোর বাবা। আমি ঘুম থেকে উঠে রে বেটা, আমি তোর বাবা, আকাশের তারকা উপহার দেব, তার খবর নিয়ে আসছি। ছেলে বলছে, বাবা, ইসলাম কবুল করার আগে তুমি রসুলের শিরছেদ করতে গিয়া তার আদর্শ গ্রহণ করে বাড়ি আসছো, সবাই মেনে নিছে বাড়ির। আজকে ইসলামের খলিফা তুমি, আল্লাহর দ্বীনের খলিফা, রাষ্ট্রনায়ক তুমি, তুমি আমার জন্য আকাশের তারকা উপহার আনছো, আমি রাজি আছি।
মেয়ে দেখতে বিবাহ করতে গিয়া কি কি দেখবে? সম্পদ, রাস্তাঘাট, সৌন্দর্য, ইমান, বংশ টংশ, এগুলো দেখবে। তো রসুল বলছে এর মধ্যে ইমানটাই প্রাধান্য দিও। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানান। উমর রাত্রিবেলা ঘুরতে গিয়া দেখতেছে নবীজি আর 12.5 লক্ষ বর্গমাইল এরিয়ার বাইরে, তার শাসন এরিয়া ছিল 12.5 লক্ষ বর্গমাইল। উটের জাহাজ, উট নিয়ে চলাফেরা করতেন, মোটরসাইকেলও ছিল না। এখন তো পেলেন কত এসি গাড়ি, কত কিছু, আর উটের জাহাজ, উটটাই জাহাজ। শাসন করতেন। এর বাইরে মুসলমানদের সাথে জেহাদ হচ্ছে, ইসলাম বিদ্বেষীদের। কামলা দেওয়া মানুষ, স্ত্রীর কাছে বলছি, স্ত্রীরে 2টা বাচ্চার বাবা আমি, দাম্পত্য জীবনে শুধু দিন আনা দিন খাওয়া, জেহাদের ময়দানে যদি আমি না যাই ইমানটা আমার নষ্ট হয়ে যাবে। স্ত্রীরে তোমার কাছে আবেদন, তুমি আমাকে অনুমতি দাও আমি জেহাদের ময়দানে যাই। আমার শহীদ হওয়ার খবর যদি তুমি শোনো, আমি তোমাদের জন্য এমন কোনো জিনিস সম্পদ রেখে যেতে পারলাম না যেটা দিয়ে তুমি চলাফেরা করবে। আমার শহীদ হওয়ার খবর যদি তোমার কানে পড়ে, তাহলে বাচ্চাদের নিয়ে, আমার কলিজার টুকরা সন্তানদের নিয়ে তুমি মদিনার মধ্যে পাড়ি জমাইবা। সেখানে কোরআন সুন্নাহর আইন আছে। আমার বিশ্বাস তুমি সেখানে গেলে আমার কলিজার টুকরা সন্তানদের নিয়ে না খেয়া কষ্ট করতে হবে না। স্ত্রীকে উপদেশ দিয়া বিদায় সালাম দিয়ে চলে গেল। জিহাদের ময়দানে যখন শহীদ হওয়ার খবর স্ত্রী শুনলেন, বাচ্চাদের সামনে আর চোখের পানি ফেলেন না। তোবলা গোটায় যেটুক নেওয়া যায় পিঠের মধ্যে গাঠুরি করে বান্ধে নিয়া বাচ্চা দুইটিকে হাত ধরে উত্তপ্ত মরুভূমি পাড়ি দিচ্ছে মদিনার দিকে। বেশ কয়েকদিন ধরে হাঁটতে গিয়ে তাদের যা খাদ্য ছিল তার শেষ হয়ে গেল। এরপরে বাচ্চারা 3 দিন 3 রাত কোনো খায় নাই, 72 ঘন্টা। বাচ্চারা আর হাঁটতে পারে না, বসে যায়। মা তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আব্বা কোথায় যায়? তুমি কথা বলো না কেন? খাইতে দাও না কেন? কোথায় নিয়ে যাও? মা তাদের চোখের পানি চোখে শুকিয়ে নিয়ে বলে, বাবারে অস্থির হইও না, ধৈর্য ধরো, সামনে গেলে খাবার পাওয়া যাবে। বাচ্চাদের বুঝা ইসলাম কারে কয়। মদিনার কাছাকাছি এসে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চিড়ে ফাটা তাবু যেটা, সেটা গাড়িয়ে বাচ্চারা খাইতে চায়। মা তাদেরকে ভুলাবার জন্য চুলের উপরে পাথর দিয়ে পানি দিয়া জাল দিচ্ছে আর বুঝাচ্ছে, বাবারে একটু পরে হলে খাবা। কিন্তু ক্ষুধাতুর বাচ্চারা চুলের পাড়ে বসে মায়ের কাছে বারবার বলে, মা আর কতক্ষণ লাগবে আর হইতে। এই টাইমে উমর রাদিয়াল্লাহু আনহু আসছে, আসিয়ে বলছে, মা এত রাত্রে তুমি বাচ্চাদের কষ্ট দিচ্ছ, সন্ধ্যেবেলায় কেন পাক করলে না? বাচ্চাদের এত রাত্রে পাক করে কষ্ট দাও কেন? মহিলা বলছে, মুসাফির তোমার যে কাজ সেই কাজে চলে যাও, আমার মনের দুঃখ জাগায় দেওয়ার জন্য আর একবার এই কথা বলো না। দায়িত্ব কারে কম? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। উমরকে বলছে মহিলা, মুসাফির 3 দিন পর্যন্ত খাইতে পারি নাই, বাচ্চাদের ভুলাবার জন্য চুলের উপরে পাথর দিয়ে পানি দিয়ে জাল দিচ্ছি। যদি আল্লাহ বাঁচায় রাখে, শেষ রাত্রে যদি ঘুমে টলিয়ে পড়ে, আমি সকালবেলা আমিরুল মুমিনিনের দরবারে যাব, সেখানে আমার ব্যবস্থা তিনি করে দিবেন। মুসাফির তোমার যে কাজ সেই কাজে চলে যাও। আমিরুল মুমিনিন কানতে কানতে চোখের ফেলে ছেড়ে দিয়ে মদিনা দৌড়ে মদিনা গেছেন। খাদ্যমন্ত্রীর কাছে চাবি নিয়ে খাদ্য নিয়ে বস্তা প্যাকেট করে খড়িখার যা লাগে, উপস্থিত যে কর্মচারী ছিল বলছে, আমার পিঠে উঠায়া দাও। কর্মচারীরা বলছে, এটা তো আমাদের কাজ। বলছে, না, আমার শাসনের এর ভিতরে যে কষ্টটা করেছে, যেহেতু এই জবাব হবে আখেরাতে আমার, কাজে এই বোঝা আমার পিঠে উঠায়া দাও। ভ্রমণে বাহিরিয়া তুমি
দেখিতে পাইলে দূরে মাইরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায় উননি শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া আকুলে চায়। খবর শুনিয়া কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বাইতুল মাল হইতে ঘৃত আটা নিজ হাতে বলিলে সব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি নিয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। কত লোক আসি চাহিল আপনি বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে বলো আমার কে বহিবে পাপের ভার মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজি তার প্রাচিত্য করিব আপনি চলিলে নিশীত রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙ্গিনাতে। সম্মানিত ভাইগণ, আমিরুল মুমিনিন মহিলাকে আর বাচ্চা দুইটিকে এক পুষ্টি খেজুর দিলেন, তারা চাবাচ্ছে। সম্মানিত ভাইগণ, এরপরে নিজে রুটি পাকায়া তরকারি পাকায়া মহিলাকে খাইতে দিলেন, কর্মচারীরা দেখতেছে। এরপরে আমিরুল মুমিনিন ইতিম বাচ্চা দুইটি উড়ুর উপরে বসায় নিয়া নিজে তরকারি মেখে মেখে তাদেরকে রুটি খাওয়ায়। মা দুঃখিনীর মনটা ভরিয়ে গিয়েছে যে আমার কলিজার টুকরে সন্তানকে খাদ্য তুলে খাওয়াচ্ছে, যে কষ্টটা করলো। মুসাফির বলছি, মহিলা বলছে মুসাফির শুনছিলাম এই দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন না হয়ে আপনারে হওয়া দরকার ছিল। মা বলছে ভাইরা আমার, মহিলা দেখতেছে যে মুসাফির রুটি পাক করে নিজে আমাকে দিয়ে আমার কলিজার টুকরে সন্তানদের খাওয়াচ্ছে, তার চোখের পানি দাঁড়িয়ে বয়া বয়া বুকের মধ্যে পড়তেছে। আমিরুল মুমিনিন বলছে মা, আগামীকাল তুমি রাজ দরবারে আসিও, আমার সেখানে তোমার দেখা হবে, তোমার সাথে আমার দেখা হবে, আমি তোমার ব্যবস্থা করে দিব। এই কথা বলে খাওয়ায় দাওয়ায়া চলে এসছে আমিরুল মুমিনিন। সকালবেলা মহিলা বাচ্চা কাচ্চাদের নিয়ে মদিনার মসজিদে পৌঁছার পরে দেখে, হাইরে সেই তো আমিরুল মুমিনিন, আমি তো চিনতে ভুল করেছি। মুসাফির বলছে আমার জন্য যে কষ্ট করেছে সেই তো আমিরুল মুমিনিন। মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই। মুসাফির বলেছি কষ্ট করেছেন, আমারে মাফ করে দেন। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মা, উল্টা তুমি আমার কাছে কেন মাফ চাও? তুমি আমার রাজ্যের ভিতরে এসে যে না খায়া বাচ্চাদের নিয়ে কষ্ট পেয়েছো, আমি কেন খোঁজ নিতে পারি নাই টাইম মতো, এর জন্য তুমি আমারে মাফ করে দিও। আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। আহা, ইমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়।
আল্লাহ বাছাই রাখলে মানুষ যখন কোরআন বুঝবে, তখন সমাজের মোড় পাল্টিয়ে কোরআন যখন সংসদে গিয়ে বসবে, সমস্ত নোংরামি, জুলুম, নির্যাতন দেশ থেকে নির্মূল হয়ে শান্তির বাতাস বয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ যেন হায়াত দান করেন, আমাদেরকে সেইটা দেখার সুযোগ যেন করে দেন, এই কামনায় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে একটা বই আছে বাইরে, বলছিলাম নির্বাচিত 800 হাদিস ও নামাজ শিক্ষা।